ভাই তোমার কিন্তু গ্রামের বাড়িতে একলা একলা যাওয়া আনলো ঠিক হয় নাই। ও না আমরা নাই, তোমার কি একলা একলা ভালো থাকবো? আচ্ছা, আমার যে গ্রামের মধ্যে একলা একলা ভাল লাগবো না, এটা জানলি বুঝলি, তারপর তুই ঢাকার মধ্যে পড়ে রয়েছিস কে? আমি বাড়িতে আসার সময় তোদের কি বলছিলাম? কি কইছিল সবই তো মনে আছে। ওই তো কইছিল যে বেশি বাইরে যাতায়াত করবি না, ঘরের মধ্যে থাকবি। তোমার কথা তো আমরা অক্ষরে অক্ষরে পালন করতেছি। শোন, তোদেরকে আজকে গ্রামের বাড়িতে আসতে কইতেছি। ঢাকা অনেকদিন থাকছস, এখন বাড়িতে আইসা কাজে লাগ। এটা কোনো কথা কইলা? আমি তো এই কামের মধ্যে আছি। তোমার বন্ধু রোমিও বিয়ে করে ভাবিক নিয়ে এসে এনে উঠছে, তা করে থুয়ে আমি গ্রামে ফিল্ম দেবো করে। ওদের নিয়েই আসবি। ঢাকার বাসার কয়েক মাস তালাবদ্ধ থাকবো। ঢাকায় থেকে সবার শরীরের মধ্যে চর্বি জমে গেছে। গ্রামের মাঠে ঘাটে আইসা একটু কাজ কাম করলে চর্বিটা কমবো, বুঝছস? ঠিক করছি শামসু ভাই, তুমি এটা আবার কি হইলা? আমি এখানে চুপচাপ বসে খাইতেছি আর ছবি জমাইতেছি। না, তোমার এই কথাটা শুনতে আমার আল্লাহ ভালো লাগলো না। ও উচিত কথা কইলে তো ভালো লাগে না। গ্রামে আইসা আমার সাথে আবার কাজ ধর। বসে বসে খেলে রাজার ভান্ডারে কিন্তু শেষ হয়ে যায়। বসে কি আমি একলাই থাকি? তুমি থাকো না? তোমার যদি কাম থাকলানি তাহলে কি আমি বসে থাকতে পারলাম নি? তাহলে তো আমারও কাম থাকলো নি। আমি বুঝছি তোর সাথে আমি বাবুল পারবো না কথায়। প্রত্যেকটা কাজের মধ্যে তুই একটা যুক্তি দাঁড় করাস। জায়গা শোন, তুই আমার সাথে কথা বল। ওরা গ্রামে আসা আমার বাড়িতে উঠতে বল। আমি ওদের প্রোটেকশন দেবো, ভয়ের কোনো কারণ নাই। আসার সময় তোরা দুজন একসাথে আসবি। কেউ যদি ওদের কিছু উচ্চবাচ্য কথা বলে, মাইরা অগো আড্ডি গুড্ডি একদম গুড়া করে দিবি, বাকিটা আমি দেখবো। তোমার অনুমতি যেহেতু পাই গেছি, এখন আর কোনো চিন্তা নাই। রোমিও ভাই আর ভাবে কি নিয়ে গ্রামে ফিরতেছি, যে কোন হালা কি কয়। হ্যাঁ ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমরা এই দু একদিনের মধ্যে আসছি। শোন, তুই কুসুমগ বাসায় যাবি। কুসুমগ বাসায় গিয়ে নূপুর মেম্বারে আমার ফোনটা ধরাই দিবি। নুপুরের হাতে তোমার আবার কি কাম? নুপুরের নিয়ে আবার এলাকার মধ্যে কোনো ঝামেলা নাকছে? আরে না না, নূপুরের গ্রামে আসতে বলবো। আমাকে গ্রামের মানুষজন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এই কাজের মধ্যে আমি হাত দিছি। ইয়াং জেনারেশনের ছেলে পেলে আমার পাশে দরকার হবে। আর নূপুর হলো খুব সাহসী মেয়ে, তাই ওরা আমার দরকার, আমার পাশে দরকার। ঠিক আছে, আজকে আমি কুসুমপুরের বাড়ির যাবনি, নুপুরের হাতে তোমার কথা বলা দেবো। আজকে যাইতে হবো না, তোরা আসার একদিন আগে যাবি। ও যদি তোদের সাথে আসতে চায় তাইলে সাথে করে নিয়ে আসবি, বুঝছস? শামসু ভাই, তুমি এলাকার মধ্যে যেভাবে শুদ্ধি অভিযান পরিচালনা করতে চাও, তাতে আমার দীর্ঘ বিশ্বাস এবারে ইলেকশনে তোমার ঠেকানোর মতো কোনো মানুষ নাই। শোন, আমার নেতা হওয়ার কোনো ইচ্ছা নাই। আমি বিনা স্বার্থে মানুষের কল্যাণের জন্য কাজ করি, বুঝছস? তুমি কিন্তু সাবধানে থাকো, কারণ রাজা ভাইয়ের মতো ওই এলাকায় তোমার অনেক শত্রু আছে। শোন, লেবু চেয়ারম্যান যেদিন থেকে ভালো হয়ে গেছে সেই দিন থেকে গ্রামের মধ্যে কোনো সন্ত্রাস নেই, সব ঠান্ডা হয়ে গেছে গা। এ ভাই, নেবু কাকার হাতে কি তোমার যোগাযোগ হয়েছে? আরে আজকে তো আমি দাওয়াত দেন না খাওয়াইছি, খুব খুশি হয়েছে। ভাই, তোমার উপর না এতদিন আমার মেলা রাগ আসছিল বুঝছাও, কিন্তু এই যে তোমার কথাবার্তা শুই না, আজকে এই মুহূর্ত থেকে আমার সব রাগ পানি এক। শোন, আমি যা যা কইলাম কাজগুলো কইরা বাড়িতে আয়। ফোন রাখলাম। ঠিক আছে।